আসসালামু আলাইকুম। আজ আমার রেসিপির বিষয় হচ্ছে খাসির মাংস ভুনা। এই রেসিপির কথা শুনে হয়তো অনেকেই বলবেন, খাসির মাংস ভুনা, এটা আবার বাঙালিদের শেখানো লাগে নাকি? সত্যিই তাই। তবে আমি যেভাবে রান্না করেছি, একবার কাউকে খাওয়ালেই আবার রিকোয়েস্ট আসবেই আসবে। সেক্ষেত্রে আমার রেসিপির প্রত্যেকটা স্টেপ আপনাদের অবশ্যই ফলো করতে হবে। চলুন তাহলে আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন। এবার চলুন শুরু করি। আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খাসির বডির সমস্ত স্থানের মাংস এখানে আছে। কলিজা, পাঁজরের মাংস, সলিড মাংস, এমনকি জিহ্বার মাংস। এক কথায় মিক্সড মাংস যাকে বলে। অন্য স্থানের মাংস স্বাভাবিকভাবে ধুয়ে ফেললেই হয়, তবে এই যে জিহ্বার মাংস, এই জিহ্বার মাংস একটু আলাদাভাবে প্রসেস করতে হয়। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই জিহ্বার মাংসটুকু আমি কিভাবে প্রসেস করছি। আমি জিহ্বার মাংসটুকু পুড়িয়ে নিয়েছি এবং পোড়ানোর পরে এর উপরের একটি লেয়ার উঠিয়ে ফেলতে হবে, তা না হলে এই অংশটুকু কিন্তু খাওয়া যাবে না। আপনারা অবশ্যই জিহ্বার মাংস রান্না করার পূর্বে জিহ্বার উপরের একটি লেয়ার খুব সুন্দরভাবে এই যে এভাবে উঠিয়ে ফেলবেন। এখন চলুন দেখে নেওয়া যাক মশলা হিসেবে আমি কি কি মশলা ব্যবহার করছি। আমি এখানে মাঝারি সাইজের 10 থেকে 12টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1.5 কেজি খাসির মাংসের জন্য আমি 1 টেবিল চামচ আদা নিয়েছি, টেবিল চামচের 1 টেবিল চামচ রসুন, আর হাফ টেবিল চামচ জিরা বাটা নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি আর কোনো মরিচ এখানে ব্যবহার করব না, আমি কাঁচা মরিচ দিয়ে এই রেসিপিটি করে ফেলবো। আপনারা চাইলে এই মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা একদমই আপনার ব্যক্তিগত বিষয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টেবিল চামচ থেকে সামান্য কম লবণ ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ডার করে ফেলবো। আমি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না। আমি যে মশলাগুলা ব্যবহার করেছি, এই মশলাগুলা আমাদের বাঙালি রান্নাঘরে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। তার মানে খুবই সহজে হাতের কাছে এই মশলাগুলা আমরা পেয়ে যাই। এই রেসিপির জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করব। আমি কড়াইতে 100 গ্রাম সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। 2 টেবিল চামচ সরিষার তেল আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার যে মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেই মশলাগুলো আমি এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এবার একটি বিষয় আপনাদের খেয়াল করতে হবে, আমি এই মশলা তেলের ভিতরে ভুনে নিব, তবে খুব বেশি ভুনবো না। তার মানে কড়া করে ভুনবো না, যেমন কাঁচা আছে তেমন কাঁচা কাঁচা যেন থাকে, আর একটু মানে সামান্য একটু ভুনে আমি এর ভিতরে মাংসগুলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার মাংসের টুকরাগুলা মশলার ভিতরে দিয়ে আস্তে আঁচে আমি মাংসের সাথে মশলাগুলা আস্তে আস্তে ধীরে ধীরে আমি মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা চুলার আঁচটি একেবারেই ধিম আঁচ করে দিবেন, তা না হলে মশলাও যেমন পুড়ে যাবে, তেমন মাংসের গন্ধটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। আপনারা খুব আস্তে আস্তে মানে ধীরে ধীরে এই কাজটি করতে হবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি আর এলাচ। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবার আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি। আপনারা হয়তো মনে করতে পারেন যে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো তো আমরা তেলের ভিতরেও বা মশলার ভিতরেও দিয়ে দিতে পারতাম, তাহলে আমি কেন তেলের ভিতরে বা মশলার ভিতরে দেইনি? কারণ হচ্ছে, আমি যদি তেলের ভিতরে বা মশলার ভিতরে এই দারচিনি, এলাচ, তেজপাতা দিতাম, তাহলে এর ঘ্রাণটা একটু কড়া আসতো, মানে বেশ কড়া একটা ঘ্রাণ চলে আসতো। আমি এই কাঁচা মাংসের ভিতরে দিয়েছি যাতে করে
করে এই দারচিনি, এলাচ, তেজপাতার গন্ধ খুব বেশি মানে খুব প্রখর না হয়, এ কারণে আমি একটু পর এই দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। মশলা মাখানোর পর অল্প আঁচে মাংস ঢেকে রাখলেই মাংস থেকে পানি ছেড়ে দিবে। এবার একটু ধীরে ধীরে কষাতেই দেখা যাবে খুব সুন্দর একটা মানে এক পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ বা একটু খুব সুন্দর একটা স্মেল বা অ্যারোমা বের হচ্ছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পানি। সামান্য গরম পানি হতে হবে, একদমই ঠান্ডা পানি হলে চলবে না। যেমন আপনার আঙুলটা চোবালে আপনার সহ্য হয় এমন গরম পানি আমি এখানে ব্যবহার করছি। কষানোর সময় অলমোস্ট মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল, এ কারণে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন একেবারেই নাই। অল্প পানি দিবেন, অল্প পানি দিবেন মানে আপনি যতটুকু ঝোল রাখবেন বা যতটুকু মাখো মাখো ঝোল রাখবেন তার থেকে সামান্য একটু বেশি পানি দিবেন। এরপর আপনার পছন্দ মতো ঝোল যখন চলে আসবে বা আপনার পছন্দ মতো ঘনত্ব যখন চলে আসবে তখনই নামিয়ে পরিবেশন করবেন। বন্ধুরা, আপনারা ইতোমধ্যেই খেয়াল করেছেন আমি আমার এই খাসির মাংস ভুনা রেসিপিতে কোনো হাঙ্কি পাঙ্কি কোনো মশলা বা অতিরিক্ত কোনো মশলা একেবারেই কিন্তু ব্যবহার করিনি। তারপরও আমার এই রেসিপিটি দারুণ হয়েছিল এবং আমার পরিবারের লোকজন আমরা যখন একসাথে খাই বা খেতে বসি সবাই সত্যি খুবই প্রশংসা করেছিল। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।